যারা অভিযোগ করছে সেপল সারা চলেন খারাপ যারা নাকি কেউ শান্তিতে থাকতে পারছে না, কিন্তু অসম্ভব রাজা সমুদ্র সারি বেঁচে থাকতে কোনদিন বিদেশি শয়তানদের প্রশ্রয় দেবে না। আমিও তাই শুনেছি মহারাজ, নইলে আমি ভেবে পাচ্ছি না এর ভিতরে নবাবের কি উদ্দেশ্য। তারা ওই রাজকর আদায়ের নামে এই দেশের গরিব প্রজাদের উপর চালিয়েছে অকথ্য নির্যাতন। আমার মনে হয় এই সমস্ত নবাব বাহাদুরের চক্রান্ত হয়তো 15 বছর পূর্বে রাজা নাদের সাথে রাজকর মওকুফ করে গেছেন। সেই রাজকর আদায়ের জন্য নাদের সেখানে উঠে পড়ে লেগেছে। তবু আমরা এই নবাবের অন্যায় আদেশ কোনোদিন মেনে নেব না। আমরা এই অন্যায়ের প্রতি রুখে দাঁড়াবো। তাই করতে হবে দানজি, তাই করতে হবে। অচিরে নবাব নাদির শাহ অন্যায় আদেশের মোকাবেলা করতে হবে। বিদ্যুৎ বলো কি চাই তোমার? কার বিচার? সেই জানোয়ার চালেন খা, কিন্তু তার অপরাধ এত বড় স্পর্ধা তোমার আমার বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাষ্ট্রীতে ছকের আগে করেছ। যদি আমার পূজার ব্রাহ্মণ স্ত্রীকে করেছ, মেরেছ চাবুকের পর চাবুক, এই আমি কিছুতেই সহ্য করবো না। এর শাস্তি তোমাকে পেতেই হবে জানেন খা। এই শয়তানটাকে ইন্দ্রপুরে মাটিতে মিশিয়ে দিতে পারবে না। আমি সেদিন বাড়ি ছিলাম না, নইলে আমি বুঝে দিতাম নারী নির্যাতনের শাস্তি কত। বিদ্যুৎ আমি অপরাধের জন্য বিচার করব, তবে হ্যাঁ আর যদি কোনোদিন দেশের মা বোনদের প্রতি হাত বাড়াই তাহলে আদেশ সেই লম্পটটাকে জান্ত মাটি চাপা দেবে। যাও। তাই যাচ্ছি মহারাজ, কিন্তু যাবার আগে মায়ের নামে শপথ করে যাচ্ছি, ফের যদি সেই কামবন্ধন নম্বরটা কোনো নারীর দিকে তাকাই তাহলে সেই জানোয়ারটাকে হত্যা করেই তার মৃতদেহটা আমি নবাব দরবারে পাঠিয়ে দেব, নবাব দরবারে পাঠিয়ে দেব। আমি ভেবেই পাচ্ছি না দেওয়ানজি, নবাবের লোক আমার এই শান্তিময় স্বর্গপুরীকে কেন শান্তির আগুন জ্বালিয়েছে। আপনি অচিরেই তাদের এই দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করুন, নইলে অস্ত্র হাতে তাদের সঙ্গে মোকাবেলা করার ব্যবস্থা করবো। আরে কি হলো খা সাহেব? বিচার করুন রাজা সাহেব, বিচার করুন। ওই রাজা মূর্খ করাকে আস্থা করে চাবুক মেরে ঠান্ডা করে দে। কেন তাদের অপরাধ? নাদের শিপর সারাকে বলে কিনা জানোয়া। ভালোই তো বলেছে খা সাহেব, তুমি বলে হয়তো দেখবেন ওই সব জানোয়ারগুলো আপনাকে জবাই করতে বঞ্চিত হবে না। রাজা বাহাদুর শোন খা সাহেব, রাজকর নিতে এসেছেন, ভদ্রভাবে থাকুন। সমস্ত প্রজারা মেহেরবানির ছেড়াম জানাবে, নইলে ওই সব জানোয়ারগুলো আজ আপনাকে জবাই করতে বঞ্চিত হবে না। চাষাগুলোকে তাই যাওয়ার মেলে আমি
প্রজারা যদি নিজের জীবন নিয়ে বেঁচে থাকতে চান তাহলে শীঘ্রই রাজধানীতে ফিরে যায়, নইলে সমস্ত প্রজারা এসে আপনাদের টুটি খারাপ ছিঁড়ে ফেলবে। ইন্দ্রপুরের রাজদরবারের কর্মচারীগুলো দেখছি আদব কায়দা বলতে কিছুই জানে না। বেদব বলে এতক্ষণ আপনাকে বাঁচিয়ে রেখেছে, নইলে বহু পূর্বেই আপনাকে জুতা মেরে দেশ থেকে তাড়িয়ে দিতাম। বিচার করুন রাজা বাহাদুর, বিচার করুন, এই রাজক কর্মচারীর বিচার করুন। এখনো বলছি ভালোই ভালো দেশে ফিরে যান। দেশে যাব, তবে আমাদের অস্কার দেবে না। কারণ কি? কারণ 20 বছর পূর্বে নবাব আদিল শাহ যে রাজকর মওকুফ করে গেছেন, সেই রাজকর আমরা কোনদিন দেব না। তাহলে আমার ইন্দ্রপুর এক রাতের মধ্যে কবর রাস্তায় পরিণত করছে রাজা বাহাদুর। তার পূর্বেই নবাব আদিল শাহ কর্মচারীকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। খান সাহেব, বিদায় নিতে হবে। হুঁশিয়ার ব্যক্তি, হুঁশিয়ার আমাদের গোলাম। আমি জানতে চাই তুমি দেশ ছেড়ে যাবে কিনা। যাবো, তবে রাজকর নিয়ে। বললাম তো রাজকর পাবে না। তাহলে সমস্ত দাদগুলোকে আমি জাহান্নামে পাঠিয়ে দেবো রাজা বাহাদুর। তারপর আমি রাজধানীতে ফিরে যাবো। তার পূর্বে তোমার মাথা মনে ঘন ঢেলে গাথার পিঠে চড়ে দেশ থেকে বিতাড়িত করবো। যে রাজা সাহেব আমাকে রাজ্যত করবো, ঠিক হয়। আমি ওখানে এখানে নির্জন জালিম খা, দুদিন পরে বুঝতে পারবেন এর পরিণাম কত ভয়ঙ্কর। খান সাহেব, যাও, তোমাদের ওই নবাবকে গিয়ে বলো রাজকর না দেওয়ার অপরাধে যদি এই ইন্দ্রপুর আক্রমণ করতে আসে, আমি ওই সেই দিনের অপেক্ষায় রইলাম ওই নবাব সেনাদের মোকাবেলা করতে। তারপর নবাব ফৌজদেরকে এই ইন্দ্রপুরের মাটিতে মিশিয়ে দেব। রাজা সাহেবের কি একই কথা? হ্যাঁ খান সাহেব, 20 বছর ধরে যে প্রজারা স্ত্রী পুত্র নিয়ে সুখের স্বর্গে বাস করছে, নবাবকে সুখী করতে আমি তাদের মুখের গ্রাস করে দিতে পারবো না, মুখের গ্রাস করে দিতে পারবো না। তাই চলুন। অপমান, অপমান, অপমান। ঠিক রাজধানীতে ফিরে গিয়ে এর উপযুক্ত জবাব দিতে না পারি, তবে